প্রাইমারি টেট যারা পরীক্ষা দিয়েছিলেন আর কি, মানে 2022 বা 2023, তারা অনেক দিন ধরে বিভিন্নভাবে ধর্নায় আছেন বা বিভিন্ন জনকে জিজ্ঞেস করছেন যে কবে এটা রেজাল্ট, এই কবে 23-এর রেজাল্ট এবং 22-এর প্রক্রিয়া শুরু হবে, ডাকাডাকি প্রক্রিয়া শুরু হবে আর কি, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবং এটা অলরেডি যারা আমার ছাত্রছাত্রী তাদেরকে আমি 15 দিন আগে বলে দিয়েছি, আজকের একবারে পরিষ্কার খোলসা করে আপনাদের বলে দিচ্ছি শুনুন যে 2000 মানে মাননীয় চেয়ারম্যান গৌতম বাবু আজকের পরিষ্কার করে বলে দিয়েছেন, একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন যে 2022-এর এবং 2023-এর কিছু কোর্ট কেসের জন্যে আমরা কিছু আগাতে পাচ্ছি না। এবং সুপ্রিম কোর্টে অলরেডি মাননীয় চেয়ারম্যান অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে অলরেডি বলে দিয়েছে যে 2022টা প্রক্রিয়া শুরু করার আমাদের আদেশ দেওয়া হোক, অর্ডার দেওয়া হোক। এবং সুপ্রিম কোর্ট সেটার এখনো কোনো রকম উচ্চবাচ্য করেননি। মূল জায়গা হচ্ছে এটাই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন বলে দেবে 2022-এর প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া আপনি শুরু করুন, তখন কিন্তু শুরু করবেন। এবং অলরেডি সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বলে এসেছেন, চেয়ারম্যান তার পক্ষ থেকে যে অ্যাডভোকেট তিনি বলে এসেছেন। আর 2022 যখন পেন্ডিং আছে, তখন 2023-এর অনেকে কে কত পেয়েছে সেটা অনেকে ধারণা করেছে। আবার তার উপরেই কেস হয়েছে, আপনারা জানেন 22-এ কেস হয়েছে, 23-এ কেস হয়েছে। তাহলে সেই কেসের একটা ব্যাপার ছিল, সেই কেসটা না মিটলেই কোনো দিনের জন্য নতুন প্রক্রিয়া শুরু করা যায় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদিও সুপ্রিম কোর্টে আবার বলছি নতুন প্রক্রিয়ার জন্যে মাননীয় চেয়ারম্যান গৌতম পাল মহাশয় সেখানে গিয়ে বলে এসছেন যে যাতে নতুনভাবে প্রক্রিয়া করা যায়। আর শূন্যপদের ব্যাপারে যারা বলছেন, বেশ কিছুজন যাবৎ বেশ কিছু ছাত্রছাত্রী তারা বলছে শূন্যপদ নাকি 25,000 30,000। দেখুন, বানানো নানা রকম কথা হতে পারে, কিন্তু যেটা সত্যি, যেটা বাস্তব, যেটা আমি শুনেছি সেইটাই আমি আপনাদের বলেছি, সঠিক জায়গা থেকে না শুনে আমি বলি না আপনাদের। সেটা হলো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে কোনোদিন সিট কত শূন্যপদ তৈরি করতে পারেন না। তারা সরকারকে বলে দেন যে এই 2022-এর জন্যে কত শূন্যপদ দেবেন বলুন, সেই অনুযায়ী কিন্তু আমরা ইন্টারভিউয়ের জন্য কল করব। এটাই হচ্ছে নিয়ম। কারণ কোনো সময় 1.5 গুণ, কোনো সময় 2 গুণ, কোনো সময় 2.5 গুণ, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ডাকা হয়, বিভিন্ন নিয়ম আছে তার মধ্যে। যেমন আপনারা দেখেছেন মাদ্রাসাতে অনেক গুণ ডেকেছে, সাধারণত 1.5 গুণ ভাবে ডাকা হয়। তাহলে সেই অনুযায়ী ডাকা হবে 2022-এ। আর 2023 যেহেতু এখনো পর্যন্ত রেজাল্ট বার হয়নি, সুতরাং 2023-এর কোনো প্রশ্নই আসে না। সেই জন্যে 2024-ও কোনো রকমের কোনো উচ্চবাচ্য করছে না যে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা। সেটা আমি আমার স্টুডেন্টদের অনেক আগে বলে দিয়েছি, ডিসেম্বরের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। কারণ সরকার চাচ্ছে না যে পরপর পরীক্ষাগুলো নিয়ে, বিশ্বাস তো একেবারেই নেই মানুষের প্রতি এই সরকারের। সেই জন্যে এই অবিশ্বাসের পাল্লা আরও ভারী আমরা যাতে না করি, সেই জন্যেই মাননীয় চেয়ারম্যান আজকের এই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছেন। অর্থাৎ যে কোনো সময় কিন্তু 2022-এর প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও আবার বলছি যে উত্তরের ভুল উত্তর সঠিক উত্তর নিয়ে মামলা চলছে, সুতরাং সেটাও দ্রুত মিটে যাবে এবং সুপ্রিম কোর্ট বলে দিলেই কিন্তু শুরু হয়ে যাবে। আর এদিকে কিন্তু শূন্যপদ না আসলে ইচ্ছা মতো কিন্তু তিনি কাউকে ডাকতে পারেন না, তাহলে কিন্তু আরও আইনের প্যাচে পড়বে। এটাই হলো মোদ্দা কথা। সামনে যে সিটেট আছে, সিটেটটাতে আপনারা বসুন। আমি অনেককে বলে দিয়েছি সিটেটে বসুন। পশ্চিমবঙ্গের সিটেটের জন্যে অনেক জায়গায় অনেক ছাত্রছাত্রী তারা চাকরি পেয়েছে, চাকরি করছে। সুতরাং সিটেটটা আপনাদের কাছে খুব লোভনীয় চাকরি। এখন হচ্ছে কোনো অসুবিধা নেই, কারণ এখন প্রশ্নপত্র কঠিন হচ্ছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সিটেটের প্রশ্ন কঠিন হচ্ছে। সুতরাং একই ব্যাপার, আপনাদের কোনো অসুবিধা হবে না। সিটেট নিয়ে আপাতত তৈরি থাকুন।